সকলকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আমি প্রীতলি মোদপ্রেরণা একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শিবজ্ঞানে জীবসেবা, দি বিবেকানন্দ ব্লুপ্রিন্ট। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট গবেষক ও বক্তা ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী। ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী পেশাগতভাবে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক, তবে তার বর্তমান গবেষণার মূল ক্ষেত্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মুখপত্র উদ্বোধনের সঙ্গে অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবে যুক্ত। তার অন্যতম লক্ষ্য হল ব্যবহারিক ও প্রয়োগমূলক দৃষ্টিভঙ্গিতে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও বাণীকে যুব সমাজের কাছে সহজ, প্রাসঙ্গিক এবং কার্যকরভাবে পৌঁছে দেওয়া। আর দেরি না করে আমি ডক্টর শুভঙ্কর ঘোষ রায় চৌধুরী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। আমরা লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া এই বিষয় নিয়ে আলোচনার একটা সিরিজের মধ্যে আছি। আমরা কলম্বোর বক্তৃতা, রামনাদের বক্তৃতা এবং পাম্বানের বক্তৃতা নিয়ে এরই মধ্যে কিছুটা আলোচনা এগিয়েছি আমাদের। আজকে আরো একটি, এই পাম্বানে থাকাকালীন স্বামীজি আর যে একটি বিখ্যাত জায়গায় তার বক্তব্য রেখেছিলেন সেইটা নিয়ে আমরা একটুখানি কথা বলবো। এই পাম্বান দ্বীপে অবস্থিত প্রাচীন শহর রামেশ্বরম, একেবারে ইন্ডিয়ান পেনিনসুলার যে শেষ প্রান্ত সেখানে অবস্থিত। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা রামেশ্বরম। বলা হয় বারাণসীতে তীর্থ করতে গেলে সেই তীর্থ সম্পূর্ণ হয় না যতক্ষণ না অবধি সেই তীর্থযাত্রী রামেশ্বরমেও যাচ্ছেন এবং সেই তীর্থ দর্শন করছেন। ভারতব্যাপী যে চার ধামের কথা আমরা জানি, যার প্রথম তিনটি বদ্রীনাথ, পুরী এবং দ্বারকা, চতুর্থটি হচ্ছে এই রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির। এর আগের দিনই আমরা দেখেছিলাম পাম্বানে এসে বিবেকানন্দ পৌঁছেছেন। প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মাঝে অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে। পাম্বানবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। নাতি দীর্ঘ সেই বক্তব্য জুড়ে স্বামীজি দেশবাসীর জন্য ঠিক করে দিচ্ছেন দুটি বিষয়। প্রথম, ভারতীয় হিসেবে দেশের মানুষের প্রতি এবং সমগ্র বিশ্ববাসীর প্রতি আমাদের বিশেষ দায়িত্ব বা কর্তব্য কি কি, এবং দ্বিতীয়ত সেই কর্তব্য পালন করার জন্য যদি আমরা উপযুক্ত বা যোগ্য হয়ে উঠতে চাই তাহলে আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে। স্বামীজির কথা ছিল খুব সহজ। কোন দেশ যেমন আমাদের কাছে নিত্য নতুন অস্ত্র চালনার শিক্ষা দিয়েছে, কোন দেশ ব্যবসা বাণিজ্যে খুব দড় হয়েছে, হয়ে আমাদের বাণিজ্য করার নতুন দিশা দেখিয়েছে, কোন দেশ পৃথিবীকে প্রযুক্তি বিজ্ঞান এই বিষয়ে নতুন নতুন পথ দেখিয়েছে, কোন দেশ মেডিকেল সায়েন্সে উন্নতি করেছে, সেই উন্নতি আর সব দেশের জন্য শিক্ষণীয় হয়ে উঠেছে। কোন দেশের বা কোন রাজার রাজ্য চালনা, কূটনীতি সারা পৃথিবী হয়তো কোনো না কোনো সময় অনুসরণ করেছে। কোন দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির মডেল থেকে অনুপ্রাণিত হয়েছে আরো নানা দেশ। এভাবে প্রতিটা দেশের একটা স্বতন্ত্র নিজস্ব বৈশিষ্ট্য আছে, যা সেই দেশের মানুষরা যদি পালন করে তাহলে তাদেরও প্রভূত উন্নতি হয় এবং পৃথিবীর অন্যান্য দেশেরাও উপকৃত হয়। স্বামীজি এই অবস্থায় আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হয়তোবা নিজের দিকেও ছুড়ে দিচ্ছেন, যে ভারতের এমন একটি বিশেষত্ব যদি খোঁজ করি তাহলে সেটা কি কি এমন আছে ভারতের, যা দিয়ে ভারতবাসীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে এবং সারা পৃথিবীও ভারতের এই উপহারটি পেয়ে বিশেষ লাভবান হবে। নাকি ভারত চিরদিনই এরকম পরমুখাপেক্ষী, পরাধীন হয়ে থেকে যাবে। স্বামীজি যে সময় কথা বলছেন আর কি, 1897 ভারতের পরাধীনতার সময় চলছে তখনও।
যে বাইরে থেকে তাকে পরাধীন করে রাখবে ইংরেজরা, আর ভিতরে ভিতরে ভারতীয় সমাজের নানা কুসংস্কার, অন্ধবিশ্বাস, ধর্মের ভিত্তিতে বৈষম্য, জাতি বৈষম্য, লিঙ্গ বৈষম্য, যে সমাজটাকে একেবারে ফোঁপড়া করে দেবে, ঝাঁঝরা করে দেবে। অন্য অন্য জাতির কাছে, দেশের কাছে ভিক্ষে করে, নকল নবিশি করে কি সেসব ভারতকে বাঁচতে হবে? স্বামীজি এই প্রশ্ন করছেন, এবং উত্তরও তিনি পাচ্ছেন নিজের ভিতর থেকেই। উত্তরটা কি? যে ভারতেরও এরকম এক অমূল্য সম্পদ আছে, যা কিনা তার নিজস্ব, যা দিয়ে সে নিজের ভাগ্য ফেরাতে পারে, তথা পৃথিবীর সকল দেশকেই সাধ্যমতো সাহায্য করতে পারে। আর সেই সম্পদ ভারতের কাছে যে শুধু আছে তাই নয়, হাজার হাজার বছর ধরে যখন এই দেশের ইতিহাসে শুধু লিখে যাওয়া হয়েছে বড় বড় রাজাদের কথা, বিদেশি আক্রমণের কথা, নগরায়নের কথা, তখনও সবার চোখের আড়ালে এই সম্পদের চর্চা হয়ে চলেছে ভারত। এই সম্পদ কি? স্বামীজি তাকে বলছেন ধর্ম বা আধ্যাত্মিকতা। অর্থাৎ ভারত হয়তো অন্যান্য দেশের মতো প্রযুক্তিতে, যুদ্ধে, রাজনীতিতে, বাণিজ্যে ততটা বড় নয়, তাই সেসব দিয়ে বিচার করলে ভারতের হয়তো খুব নতুন কিছু দেওয়ার নেই পৃথিবীকে। কিন্তু যেটা ভারত দিতে পারে সেটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, একটা জীবন দর্শন। এমন একটা জীবন দর্শন যেটা রোজকার সাধারণ কাজে প্রয়োগ করলে সেই কাজের মান বদলে যাবে, আরো উন্নত হয়ে, সেই কাজ করে আরো তৃপ্তি আসবে আমাদের। কি বলছে আমাদেরকে এই জীবন দর্শন বা ধর্ম? সে বলছে দুটি কথা। প্রথমত, আমাদের এই নানা রকম শরীর ও মনের ভিতরে আসলে এক জীবাত্মাই উপস্থিত, এবং সেটি আমাদের সত্যিকারের পরিচয়। আর দ্বিতীয়ত, এই জীবাত্মা আসলে অনন্ত অসীম পরমাত্মার অংশবিশেষ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আমার সঙ্গে আমার পাশের মানুষটি বা তার পাশের মানুষগুলির, এমনকি মনুষ্যতর পশু পাখিদের আসলে কোনোই ফারাক নেই। আমাদের সকলেরই সত্যিকারের পরিচয় হলো যে আমরা একই জীবাত্মার ভিন্ন ভিন্ন প্রকাশ। যেমন গঙ্গার জল আলাদা আলাদা কল দিয়ে এলেও তারা সবাই সেই গঙ্গারই জল থাকে, সেরকম। আর আরো বড় ব্যাপার হচ্ছে, গঙ্গাসাগরে বা দক্ষিণেশ্বরের ঘাটে দাঁড়িয়ে এক আঁজলা গঙ্গা জল তুলে নিলে এই কথা নিশ্চিত করে বলা যায় যে সেই জল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকেই বেরিয়েছে। গোমুখ গুহায় যে বরফ গলে জল হয়েছে, সেই জলই কখনো হরিদ্বারে, কখনো বারাণসীতে, কখনো হুগলিতে, কখনো ফারাক্কায় দেখা যাচ্ছে। তেমনি সমস্ত জীবাত্মাই আসলে পরমাত্মার প্রকাশ। আমার থেকে তোমাকে আলাদা দেখতে, আমাদের বড় হয়ে ওঠা আলাদা হোক, আমাদের মনোভাব ভিন্ন হোক, আমাদের ধর্ম, জাতি, লিঙ্গ সব আলাদা হোক, এগুলো সবই ওই একটু আগে যেটা বলছিলাম জলের কলের মতো। যে কোনো কলের মুখটা হয়তো চওড়া, কোনো কলের মুখ সরু, কোনো একটা কলের পাইপে ময়লা জমে আছে তাই জলের ফ্লো ঠিকঠাক নেই, কোনো কলের মরচে ধরা মাথাটাকে কয়েক পাক ঘোরাতে হবে, কোনো কলে হয়তো শুধু কলের নিচে হাত রাখলেই জল পড়ে, কোনো কল ঘোরাতে হয় না, কিন্তু জল সেই সবার থেকেই পড়ে। তেমনি করেই আমরা যেই দেশের যেই সংস্কৃতিরই হই না কেন, আমাদের মধ্য দিয়ে স্বয়ং পরমাত্মাই প্রকাশিত হচ্ছে। অর্থাৎ জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান। এই এত বড় একটা কথা আমাদের বৈদান্তিক দর্শন বলে, ভারতের যে জীবন দর্শন সেটা বলে। এমন কথা প্রত্যক্ষভাবে পৃথিবীর আর কোথাও এতটা স্পষ্ট করে কিন্তু বলা হয়নি। অথচ এই এমন এক জীবন দর্শন, এমন এক আধ্যাত্মিক চিন্তা, যারা কেউ যদি আত্মস্থ করেন, তার ভিতর থেকে বিদ্বেষ,
বৈষম্য ইত্যাদি ভাবগুলো কিন্তু আস্তে আস্তে চলে যেতে বাধ্য। যে যে কারণে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, হিংসা দেখা যাচ্ছে, সেই কারণগুলোই আর থাকবে না। যদি আমি আমার পাশের মানুষটার মধ্যে, পাশের প্রাণীটির মধ্যে আমি নিজেকেই অনুভব করি, তা আমি তো তাকে কষ্ট দিতে যাব না। কারণ তাহলে তো আমি নিজেই নিজেকে কষ্ট দেব। আমরা তো সেটা দিই না কখনো। আমি যদি আশেপাশের সব জীবের মধ্যেই সুখকে অনুভব করি, অর্থাৎ কিনা আমি যে ভগবানে বিশ্বাস করি তাকে অনুভব করি, তাহলে তাদের প্রতি আমার দেখার চোখটা বদলে যায়। তাদের উদ্দেশ্যে আমার করা যে কোনো কাজের মধ্যেই একটা শ্রদ্ধার ভাব আসবে, নিষ্ঠা আসবে, সততা আসবে, পরিচ্ছন্নতা আসবে, পবিত্রতা আসবে, শুদ্ধতা আসবে, স্বার্থপরতা চলে যাবে। ঈশ্বরকে নিবেদন করে কিছু করার সময় আমরা যেই মনোভাব নিয়ে করতে চাই সেই মনোভাব আসবে। আমাদের প্রতিটি সাধারণ থেকে অতি সাধারণ কাজই তখন হয়ে উঠবে ঈশ্বরের কাছে আমাদের নিবেদন। এই যে জীবনে নিষ্ঠাবান হওয়া, সৎ হওয়া, পবিত্র, শুদ্ধ হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, এরই তো নাম ধার্মিক হওয়া। এগুলি তো মানুষের সেই সনাতন ধর্ম, যা তার মনুষ্যত্বকে ধারণ করে আছে। কোন মানুষের মধ্যে এই গুণগুলো দেখতে পেলে আমরা বলি যে সে মানুষের মতো মানুষ হয়েছে, বা তার মধ্যে মনুষ্যত্ব আছে। স্বামীজি এই অর্থে বলছেন যে ভারতের স্বাতন্ত্র্য তার ধর্ম ও আধ্যাত্মিক মনোভাব। এই মনোভাব ভারতের স্বতন্ত্র এক বৈশিষ্ট্য, যা ভারত সমস্ত বিশ্বকে শেখাতে পারে। কিন্তু শেখাতে হবে কিভাবে? শুধু লেকচার দিয়ে হবে না, বড় বড় কথা বলে হবে না। স্বামীজি বিশ্বাস করতেন লিডিং বাই এক্সাম্পল, এই আদর্শে। নিজের কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমার আদর্শ কি এবং আমি সকলের জন্য কোন পথটা রেখে যেতে চাইছি। এবার এখানে স্বামীজি একটি সমস্যায় পড়লেন। সমস্যাটা কি? সমস্যাটা হলো ধর্ম কথাটাকে নিয়ে। সেই সমস্যা তখনও ছিল, আজও আছে। সেটা হলো, ধর্ম বলতে সবসময় বেশিরভাগ মানুষ বোঝেন পূজা অর্চনার কাজকে। খুব ধূপ দ্বীপ জেলে কাঁসর ঘন্টা বাজিয়ে মন্ত্র পড়ে পুজো করাকেই, বা মসজিদে গিয়ে নামাজ পড়াকেই, চার্চে গিয়ে সারমন পড়াকেই, গলায় ক্রস ঝোলানোকে বা মাথায় ফেজ টুপি পরাকে, কপালে তিলক কাটাকে আমরা ধর্ম বলে বুঝি আজকেও। স্বামীজি বুঝেছিলেন তিনি যে ধর্মের একটা নতুন সংজ্ঞা দিচ্ছেন, সেটা যেমন সাধারণ মানুষকে বুঝতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে, তেমনি দেশে ধর্মের যারা হর্তাকর্তা বিধাতা, যারা ধর্মাচরণ করা এবং ধার্মিক হওয়া বিষয়টিকে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছেন, সেই পুরোহিত ব্রাহ্মণ শ্রেণীকেও কিন্তু বুঝতে হবে। স্বামীজির কথা একদিকে সাহস দেবে সেই সব সাধারণ মানুষকে, সেই অন্তজ শ্রেণীর মানুষকে, যাদের মন্দিরে ঢোকার অধিকার নেই, দেবতার সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম জানানোর অধিকার নেই, যারা অচ্ছুত বলে তাদের পুজোয় যোগ দেওয়ার অধিকার নেই, যারা নিজেদেরকে পাপী তাপী ভাবতে ভাবতে কেবলই ঈশ্বরকে আর ধর্মকে ভয় করতে শিখেছে। স্বামীজির কথা তাদের সাহস দেবে যে জীবনের দৈনন্দিন কাজগুলো যদি তারা নিষ্ঠার সঙ্গে এবং পবিত্র মনে করে, ধর্মাচরণ তাতেও হয়। আর অন্যদিকে স্বামীজির বাণী সাবধান করবে সেই সব সুবিধাভোগী উচ্চ জাতি এবং উচ্চ শ্রেণীর মানুষদের, যারা মনে করতেন ধর্মাচরণ একমাত্র তারাই করছেন দেব পূজার অধিকারী হয়ে, শাস্ত্র পাঠের অধিকারী হয়ে। স্বামীজির কথা তাদের বোঝাবে যে শুধু মন্দিরে চামর ঘোরালে আর মন্দিরে দেবতার নামে গড়ে তোলা ভান্ডারে সোনাদানা ভরিয়ে তুললেই ধার্মিক হওয়া যায় না। ধর্ম আমাদের মনে আছে, আমাদের বাহ্যিক আচরণে নয়। এইরকম একটা পটভূমিতে স্বামীজির রামেশ্বরম বক্তৃতার অবতারণ। স্বামীজির বক্তৃতামালায় রামেশ্বরম বক্তৃতাটির যে বিষয়বস্তু, সেই দিক থেকে তো খুবই গুরুত্বপূর্ণ, বলাই বাহুল্য।
ঐতিহাসিকভাবে ওই বক্তৃতাটি খুব গুরুত্বপূর্ণ। 27শে জানুয়ারি 1897 বক্তৃতার তারিখ। যেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বক্তৃতা দিচ্ছেন সেই জায়গাটা খুব দরকারি আমাদের কাছে। মন্দিরের ভিতরে দাঁড়িয়ে সেই মন্দিরের পুরোহিতদের উপস্থিতিতে অন্যান্য অনেক মানুষও ছিলেন, সেই গ্যাদারিং এর সামনে স্বামীজি কথা বলছেন। এখানে পুরোহিতদের উপস্থিতিটা বিশেষভাবে লক্ষ্য করার মতো, কারণ তারা হচ্ছেন রক্ষণশীল ব্রাহ্মণ পূজারী। তাদের সামনে দাঁড়িয়ে স্বামীজি তাদের শেখাচ্ছেন ধর্ম কাকে বলে, সত্যিকারের পূজা কাকে বলে। হাজার হাজার বছর ধরে পূজিত হয়ে চলা এই মন্দিরে তথাকথিত ধর্মের রক্ষক যারা, তারা একদিকে, আর অন্যদিকে যিনি, তাদের সম্বন্ধে এই বেশিরভাগ রক্ষক ব্রাহ্মণ যারা, তাদের কি মত, যে সে একজন 34 বছর বয়সী নিতান্ত ছোকরা যুবক, যে কিনা অব্রাহ্মণ, কায়স্থ, কালাপানি পেরিয়ে বিদেশে গিয়ে কি নাকি ছাইপাশ খেয়ে এসেছে, এসে নিজেকে সন্ন্যাসী বলে পরিচয় দিচ্ছে। সে তাদেরকে বলছে ধর্মের নতুন সংজ্ঞা, পূজার আসল অর্থ। এটা স্বামীজির জীবনের ইতিহাসে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার ইতিহাসে, ভারতে ব্রাহ্মণ্যবাদী স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই প্রতিরোধের ইতিহাসে একটা যুগান্তকারী মুহূর্ত। এটা অনেকটা বাঘের ডেরায় গিয়ে বাঘকে ভয় দেখিয়ে আসার মতো ব্যাপার। বক্তৃতার যে অনুলিপি আমরা পাই, সেটা পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারবো স্বামীজি খুব কেউ কি কিছু বলছেন নাকি আনমিউট হয়ে গেছে? আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে এই বক্তৃতাটির অনুলিপি পড়লেই আমরা খুব সহজেই বুঝতে পারবো স্বামীজি একদম সুচিন্তিত ভাবে এমন কিছু বিষয় তুলে আনছেন তার আলোচনার মধ্যে, এবং এমন ভাবে সেগুলোর একটা নতুন ব্যাখ্যা দিচ্ছেন যাতে ঠিক ঠিক জায়গায় সেগুলো ধাক্কা দিতে পারে, বদল আনতে পারে। বক্তৃতাটি আকারে বড় নয়, কিন্তু তার থেকে প্রকাশ পাওয়া প্রতিটা ভাবনা এক একটা বোমার মতো। আমরা মনে রাখবো বক্তৃতার নাম অন রিয়েল ওয়ার্শিপ। কোনো মন্দিরে দাঁড়িয়ে বলার মতো খুব প্রাসঙ্গিক একটা বিষয়। তাই প্রথমেই স্বামীজি কথা বলছেন দু রকম পূজা নিয়ে, একটি বাহ্য পূজা আর একটি মানস পূজা। ইংরেজিতে বললে হয় এক্সটার্নাল ওয়ার্শিপ এবং ইন্টারনাল ওয়ার্শিপ। স্বামীজির এখানে কথাগুলো কতটা বড় বড় এক একটা প্যাসেজ, এক একটা প্যারাগ্রাফ হিসেবে, অনেক বেশি খুব ছোট ছোট, একদম পুরোধার তীক্ষ্ণ কিছু বাক্যের শুরু করছেন। যে কথাটা বলে সেটা হচ্ছে ধর্ম অনুরাগে, বাহ্য অনুষ্ঠানে নয়, হৃদয়ের পবিত্র ও অকপট প্রেমেই ধর্ম। ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম প্রথম লাইন থেকে স্বামীজি একদম স্পষ্ট উনি কি নিয়ে কথা বলতে এসেছেন, কাদের সামনে বলতে এসেছেন, এবং কি বুঝিয়ে এখান থেকে তিনি বেরোবেন। এতদিনকার দীর্ঘ দীর্ঘ শতাব্দী প্রাচীন ধারণা যে রিচুয়ালিস্টিক রিলিজিয়ন, ধর্ম আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশ পায়, সেটাকে স্বামীজি এক নিমেষে একটা ছোট্ট কথায় বললেন ধর্ম অনুরাগে। ধর্ম বাইরে নয়, ধর্ম ভেতরে, মনে। তারপর বলছেন যদি দেহ মন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়ে শিব পুজো করা বৃথা। আবার দেখুন, একদম পুরো দুটো ভাগে ভেঙে দিচ্ছেন। একটা হচ্ছে দেহ মনে পবিত্র হওয়া, আর একটা হচ্ছে বাহ্যিক আচার আচরণ আড়ম্বর। যদি দেহ মন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়ে শিব পুজো করা বৃথা। যাদের দেহ মন পবিত্র, শিব তাদেরই প্রার্থনা শোনেন। আগের কথাটারই পুনরাবৃত্তি। স্বামীজির এই
এলোকিউশন নিয়ে, স্বামীজির কথা বলার ভঙ্গিমা, স্বামীজির ভাষার শব্দের ব্যবহার নিয়ে যদি পড়া যায়, দেখা যাবে মানে রেটরিককে কোন স্তরে নিয়ে যাওয়া যায় তার প্রতিটা বক্তৃতা সেটা প্রমাণ করে, যে কোথায় কোন শব্দে এমফাসিস দিলে, কোন জায়গাটা রিপিট করলে এই জিনিসটা মানুষের মনে আরেকবার ধাক্কাটা দেবে, এবং সেই ধাক্কায় তাদের বহু পুরনো কুসংস্কারাচ্ছন্ন ধারণাগুলো ভেঙে যেতে পারে। স্বামীজি খুব খুব সুন্দরভাবে সেটা বুঝতেন, জানতেন। যাদের দেহ মন পবিত্র, শিব তাদেরই প্রার্থনা শোনেন। আর যারা অশুদ্ধ চিত্ত হয়েও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায়, তারা অসৎ গতি প্রাপ্ত হয়। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ কথা এটা। যারা অশুদ্ধ চিত্ত হয়েও, অর্থাৎ যাদের মনে বাঁক আছে, ঠাকুরের কথা, মনে বাঁক আছে, যে মনটা স্বচ্ছ নয়, পরিষ্কার নয়, মনে নানা রকম কুচক্র তাদের প্রতিনিয়ত তৈরি হয়ে চলেছে, কিন্তু বাইরে তারা মিষ্টভাষী, বড় বড় আধ্যাত্মিক কথা বলছে, তারা যাই করার চেষ্টা করুক না কেন শেষ অবধি তারা অসফলই হবে। যারা অশুদ্ধ চিত্ত হয়েও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায়, তারা অসৎ গতি প্রাপ্ত হয়। বাহ্য পূজা মানস পূজার বহিরঙ্গ মাত্র। আমরা মনে যা অনুভব করি, বাইরে তা প্রকাশিত হয়। মনে আমরা যে পূজা করে চলি, বাইরে সেই পূজারই কিছু রূপ আমাদের বাহ্য পূজায় প্রকাশিত হয়। মানস পূজা ও চিত্ত শুদ্ধি আসল জিনিস। এই কথাটার মধ্যে দিয়ে স্বামীজি ধর্মকে নতুন ভাবে সংজ্ঞায়িত করলেন, যে ধর্ম বলতে কটি মন্ত্র জানি, কবার করে বলি দিনে, নিয়মিত গঙ্গা স্নান করি কিনা, নিয়মিত তুলসী জল দিই কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা মানতে হবে ওটা মানতে হবে না ইত্যাদি চলতে থাকে। যেখানে স্বামীজি একটা কথায় বলে দিচ্ছেন, মানস পূজা মন থেকে ঐকান্তিক ভালোবাসা এবং চিত্ত শুদ্ধি, অর্থাৎ মনকে পবিত্র রাখা, মনে বাঁক না রাখা, মনে আড় না রাখা, আসল জিনিস। এইগুলি না থাকলে বাহ্য পুজোয় কোনো ফল লাভ হয় না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইগুলি না থাকলে বাহ্য পূজায় কোনো ফল লাভ হয় না। যেই মাত্র পুজোর সংজ্ঞা বদলে গেল, পুজোয় ফল লাভ করার জন্য প্রণামী, দক্ষিণা, ভালো কোয়ালিটির ফল, ভালো দোকানের মিষ্টি কিছুই ম্যাটার করে না, এটা স্পষ্ট হয়ে গেল, তখন মাথায় চলে আসে যে তাহলে তীর্থ কাকে বলে। কারণ পুজোর সঙ্গে তীর্থের ধারণা খুব গভীরভাবে যুক্ত। আমরা কত গল্প শুনি, আজকের দিনেও আমরা দেখি মানুষ কত কষ্ট করে কত তীর্থে যায়, পূজা দেয়, তীর্থের ফল লাভ করার কথা বলে। কিন্তু বাহ্য অনুষ্ঠানে যদি পূজা না থাকে, না থাকে বলতে সীমিত না থাকে, বা কেবল বাহ্য অনুষ্ঠানেই যে পূজা সীমিত তা নয়, যারা বাহ্য অনুষ্ঠানে পূজা করছেন, সহৃদয় পূজা করছেন, তাদের মনে সেই ভালোবাসাই উৎসারিত হচ্ছে, কেন থাকবে না তাদের বাহ্য অনুষ্ঠানে পূজা? অবশ্যই থাকবে, কিন্তু তাতে সীমিত থাকবে। কাজেই বাহ্য অনুষ্ঠানে যদি পূজা সীমিত না থাকে, তীর্থ কি শুধু বাহ্যিক ভাবে যাকে আমরা তীর্থ বলি বলে থাকি তাতে সীমিত? এবার স্বামীজি বলছেন তীর্থের কথা। বলছেন তীর্থে সাধুরা বাস করেন, সেখানে পবিত্র ভাবোদ্দীপক অন্যান্য বস্তুও থাকে। আমাদের শুনলে মনে হবে ট্র্যাডিশনালি আমরা তীর্থ বলতে যা বুঝে থাকি, উনি সেটার কথাই বলছেন, যে সেখানে সাধুরা বাস করে এবং সেখানে পবিত্র ভাবোদ্দীপক আরো নানা জিনিস থাকতে পারে। সেখানে মন্দিরের গায়ে কোনো স্কাল্পচার থাকতে পারে যেটা আমাদেরকে আহ ঈশ্বরমুখী করে তুলতে পারে, সেখানে কোনো মন্ত্রের সুন্দর উচ্চারণ করা পুরোহিত থাকতে পারে, সেখানে দেব বিগ্রহ থাকতে পারে, সুন্দর গন্ধের ধূপ থাকতে পারে, এই সবই পবিত্র ভাবোদ্দীপক বস্তু। এইবার এই কথাটা বলে স্বামীজি যেটা বলছেন সেটা হচ্ছে, কিন্তু যদি কোনো স্থানে কেবল কতকগুলি সাধু ব্যক্তি বাস করেন, অথচ সেখানে একটিও মন্দির না থাকে, তবে সেই স্থানকেই তীর্থ বলতে হবে। নিমেষের মধ্যে তীর্থের ধারণাটা একদম 180 ডিগ্রি ঘুরে গেল আমাদের চোখের সামনে। এতক্ষণ অব্দি ট্র্যাডিশনালি তীর্থ ছিল যেখানে সাধুরা বাস করেন বলে আমরা বুঝে নিচ্ছিলাম, ধরে নিচ্ছিলাম। এবার এলো যে সেখানে
মন্দির থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সদ্ভাব থাকতে হবে, সাধু মন থাকতে হবে, সাধু মানুষ থাকতে হবে। সাধু আবার বহিরঙ্গে না, অন্তরে সাধু যিনি, তাকে থাকতে হবে। বলে বলছেন, যদি কোনো স্থানে শত শত মন্দির থাকে, অথচ যদি সেখানে অনেক অসাধু লোক বাস করে, তবে সেই স্থানের আর তীর্থত্ব থাকে না। কি সাংঘাতিক কথা! আমাদের কাছে তীর্থত্বের জন্য মন্দিরই যথেষ্ট। কোথায় গেলাম, আমরা বড় বড় তীর্থস্থানের নাম করি, সেই তীর্থস্থানগুলো আমরা কি দিয়ে চিনি? আমরা চিনি সেই মন্দিরগুলোকে দিয়ে। স্বামীজি বলছেন, শত শত মন্দির আছে, কিন্তু সেখানে অসাধু লোকের বাস, সেখানে অসাধু কাজ হয়, তবে সেই স্থানে আর কোনো তীর্থত্ব থাকে না, তাকে তীর্থ বলে ডাকাই যায় না। তাহলে পূজার যে বাহ্যিক ধারণা সেটা বদলালো, আবার তীর্থের যে বাহ্যিক ধারণা সেটাও। আসল যেটা প্রয়োজনীয় স্বামীজি বলছেন সেটা হচ্ছে পূজার সার মর্ম। পুজো যে করব, পুজোর পেছনে কারণটা কি, কি কারণে পুজো করব, সেই সারমর্ম যা, সেটুকুকে যে কাজের মধ্যে দিয়ে পালন করা হোক সেই কাজই পূজা। স্বামীজির লজিক। সারমর্ম কোথায়? সারমর্ম মনে অবস্থিত। সেই অনুভূতি নিয়ে, সেই উপলব্ধি নিয়ে আমি যে কাজই করি তা পূজা করারই সামিল। কারণ পূজা তো মনে, আমরা জেনে গেছি এর মধ্যে। তাই বলছেন, সমস্ত পূজার সার হচ্ছে শুদ্ধ চিত্ত হওয়া ও অন্যের ভালো করা। আবার খুব ছোট ছোট দুটো রিকোয়ারমেন্ট, দুটো ক্রাইটেরিয়া। সমস্ত পূজার সার হচ্ছে শুদ্ধ চিত্ত হওয়া, মন শুদ্ধ হওয়া, মনে বাঁক না থাকা, আর দুই, অন্যের ভালো করা। বলে বলছেন, দরিদ্র, দুর্বল, রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে, সে প্রবর্তক মাত্র। প্রবর্তক কথাটার এখানে অর্থ হচ্ছে যে তার আধ্যাত্মিক পথ চলা সবেমাত্র শুরু হয়েছে, কয়েক পা সে এগিয়েছে, সে এখনো ওই একটি বিগ্রহের মধ্যেই ঈশ্বরকে অনুভব করে। তার মনে হয় না বিগ্রহ ছাড়িয়ে এই গোটা বিশ্ব চরাচরে সেই ঈশ্বর পরিব্যাপ্ত। বলে বলছেন আবার যে, যে ব্যক্তি কেবল মন্দিরে শিব দর্শন করে, সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটি মাত্র দরিদ্রকেও শিব বোধে সেবা করে, তার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। ভেবে দেখুন, এই কথাগুলো স্বামীজি বলছেন রামেশ্বরম মন্দিরের ভিতরে পূজারীদের সামনে দাঁড়িয়ে। যে ব্যক্তি কেবল মন্দিরে শিব দর্শন করে, সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটি মাত্র দরিদ্রকেও শিব বোধে সেবা করে, তার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। তাহলে আমরা দেখছি স্বামীজি কিন্তু পূজাকে প্রশ্ন করছেন না, স্বামীজি পূজার বাহ্যিক আড়ম্বরকে প্রশ্ন করছেন। পূজাও থাকছে, আর পূজা যে করছে অর্থাৎ ভক্ত, সেও থাকছে। এখন সেই ভক্তের তাহলে কেমন হওয়া প্রয়োজন? কেমন ভক্ত আদর্শ ভক্ত হবেন? যেমন ভাবে আমরা আদর্শ পূজা কাকে বলে জানছি, আদর্শ তীর্থ কাকে বলে জানছি, তেমনি আদর্শ ভক্ত কাকে বলে আমাদের জানা দরকার। এখানে স্বামীজি সরাসরি একটি উত্তর না দিয়ে একটা গল্প বলছেন আমাদের, আর তারপর একটা প্রশ্ন, যেই প্রশ্নটা আমরা ইংরেজিতে বলে থাকি রেটরিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ যেই প্রশ্নের মধ্যেই তার উত্তরটা নিহিত, সেরকম একটা প্রশ্ন আমাদের দিকে এগিয়ে দিচ্ছেন। গল্পটা আমি একেবারে কোন রকম মাঝে ব্যাখ্যা না করে পড়ছি, কারণ অতি সহজ ভাষায় বলা। স্বামীজি বলছেন, কোন ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং দুটি মালি ছিল। তাদের মধ্যে একজন খুব অলস, সে কোনো কাজ করত না, কিন্তু প্রভু আসা মাত্র কর জোড় করে প্রভুর কি রূপ কি গুণ বলে তার সামনে নৃত্য করত। অন্য মালিটি বেশি কথা জানতো না, সে খুব পরিশ্রম করে প্রভুর বাগানে সব প্রকার ফল ও শাকসবজি উৎপন্ন করত এবং সেগুলো মাথায় করে অনেক দূরে প্রভুর বাড়িতে নিয়ে যেত। বলো দেখি,
মালির মধ্যে প্রভু কাকে অধিকতর ভালোবাসবেন? এই রূপে শিব আমাদের সকলের প্রভু, জগৎ তার উদ্যানের মতো। আর এখানে দুই প্রকার মালি আছে। এক প্রকার মালি অলস, কপট, কিছুই করবে না, কেবল শিবের রূপের, তার চোখ, নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করবে। আরেক প্রকার মালি আছেন যারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য, তার সৃষ্ট সকল প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন। এই বিবিধ প্রকার বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তর হবে? বোঝাই যাচ্ছে এর উত্তর আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। ফলে আমি মুখে কি কথা বললাম, আমি কতবার গঙ্গা স্নান করলাম, কতবার আরতি করলাম, এসব অর্থহীন। এগুলো দ্বারা ভক্তি প্রকাশিত হয় না। আসল ভক্তের পরিচয় সে শুদ্ধ মনে পবিত্রভাবে ভালো কাজ করে যাবে। এবং এটি উভমুখী, অর্থাৎ আমি যত ভালো কাজ করব তত আমার চিত্ত শুদ্ধ হবে, আর যত চিত্ত শুদ্ধ হবে ততই আমার মন ভালো কাজের দিকেই যেতে চাইবে। স্বামীজি বলছেন যে, আবারও বলছি, তোমাদের শুদ্ধ চিত্ত হতে হবে এবং যে কেউ তোমাদের নিকট এসে উপস্থিত হয় যথাসাধ্য তার সেবা করতে হবে। এইভাবে পরের সেবা করা শুভ কর্ম। এই সৎ কর্ম বলে চিত্ত শুদ্ধ হয় এবং সকলের ভেতরে যে শিব রয়েছেন তিনি প্রকাশিত হন। তাহলে শিবের প্রকাশ ঘটলো স্বামীজির বক্তৃতায়। সেই শিবের প্রকাশ কিভাবে ঘটছে, কখন ঘটছে? যখন আমরা শুদ্ধ চিত্ত হয়ে আমাদের কাছে এসে উপস্থিত হওয়া যে কারো যথাসাধ্য সেবা করি, শুভ কর্ম যাকে স্বামীজি বলছেন। এবং এই শুভ কর্মের বলে আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে, আর সকলের ভেতরে যে শিব রয়েছেন তিনি প্রকাশিত হচ্ছেন। কর্ম বলতে কিন্তু বিবেকানন্দ বারবারই বলছেন অপরের জন্য কাজ করা। নিজের কেরিয়ার, নিজের মাইনে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের প্রমোশন সব ঠিক আছে, এগুলোকে খেলনা কেউ বলছে না, কিন্তু ততটা অবধি ঠিক আছে যতটা অবধি হলে আমি অন্যের কাজ করার জন্য আরো বেশি সুযোগ পেতে পারি, সহায়তা পেতে পারি। কিন্তু আমার চোখটা যদি কেবল নিজের দিকেই ফেরানো থাকে, আর কারো খারাপ ভালো আমি দেখতে না পাই, তার পরিণতি কিন্তু ভয়ানক। কেবল নিজের জন্য করে যাওয়া সুকর্ম শেষ অবধি স্বার্থপরতায় পরিণত হয়। এবং স্বামীজির একেবারে ব্যর্থহীন ভাষায় বলা কথা যে সবচেয়ে বড় পাপ স্বার্থপরতা, আগে নিজের ভাবনা ভাবা। স্বামীজির কথা এই বক্তৃতাতেই, যে মনে করে আমি আগে খাবো, আমি অপরের চেয়ে বেশি ঐশ্বর্যশালী হব, আমি সব সম্পদের অধিকারী হব, যে মনে করে আমি অপরের আগে স্বর্গে যাব, আমি অপরের আগে মুক্তি লাভ করব, সে ব্যক্তি স্বার্থপর। মুক্তি লাভ, যা কিনা আমাদের ভারতীয় আধ্যাত্মিক যে ঐতিহ্য, আধ্যাত্মিক পরম্পরা, তার একেবারে আলটিমেট এম, শেষ কথা, মোক্ষ লাভ, মুক্তি লাভ। নিজের মুক্তি কামনা করাও একরকম স্বার্থপরতা। কারণ আমার চারপাশে এমন অনেক অনেক মানুষ, প্রাণী আছে যাদের কাছে মুক্তি লাভের কথা ভাবাটাও বিলাসিতা। সেখানে দাঁড়িয়ে আমি নিজের মুক্তি কামনা করব, নিজের মুক্তির জন্যই কেবল চেষ্টা করে যাব, সেটা আমার শোভা পায় না, সেটা স্বার্থপরতার মধ্যে পড়ে। বলছেন, স্বার্থশূন্য ব্যক্তি বলেন, আমার পালা সকলের শেষে, আমি স্বর্গে যেতে চাই না, যদি আমার ভাইদের সাহায্য করবার জন্য নরকে যেতে হয় তাতেও প্রস্তুত আছি। অ্যাটিটিউডটা ফিক্স করে দিচ্ছেন যে আমরা যখন সকলের জন্য কাজ করব, কেবলমাত্র ততটা অবধি কি কাজ করব যতটা অবধি আমি নিজে সেফ আছি, যেটাকে আমরা আজকের দিনে বলি সেফ খেলা। এগোলাম, দেখালাম হ্যাঁ আমি সাহায্য করি, আমি টুকটাক ফিলান্থ্রপির সাথে যুক্ত,
আমি অন্যের কথা ভাবি, কিন্তু ততটাই ভাবি যতটা অব্দি আমার স্বার্থ বিঘ্নিত হয় না। যেই মাত্র আমার স্বার্থ চলে আসে, আমি আবার নিজের পথ দেখি। আদর্শ ভক্ত, আদর্শ মানুষ কেমন হবে? স্বামীজি বলছেন, যে বলবে আমার পালা সকলের শেষে, আমি স্বর্গে যেতে চাই না, আমার ভাইদের সাহায্য করবার জন্য যদি নরকে যেতে হয় তাতেও প্রস্তুত আছি। স্বামীজি কতবার কত চিঠিতে ঠিক এই কথাই বলেছেন। একটি চিঠিতে বলছেন যে একটা সময় এমন আসবে যখন আমার মনে হতে বাধ্য যে আমার পক্ষে এই শরীরে থেকে কাজ করা আর সম্ভব না, শরীরটা জীর্ণ হয়েছে, রোগগ্রস্ত হয়েছে। তখন হয়তো শরীরের বাইরে গিয়ে কাজ করাই আমি সমীচীন মনে করব, কিন্তু কাজ করা আমি থামাবো না, ততদিন থামাবো না যতদিন না অবধি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ এটি উপলব্ধি করছে যে তার সঙ্গে ঈশ্বরের কোনো ভেদ নেই। সে এবং পরম আত্মা, পরমেশ্বর স্বরূপত এক। ততদিন অবধি আমি শরীরে থেকে হোক, শরীরের বাইরে থেকে হোক, শক্তি রূপে কাজ করে যাব, স্বামীজির আশ্বাস। তাহলে বিবেকানন্দের মতে এই যে নিঃস্বার্থপরতা ধর্মের সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট। শেষ অবধি ধর্মের কিছুই আর বাহ্যিক কাজকর্মে পড়ে থাকে না, সবটাই হয়ে ওঠে একটা মানসিকতার ব্যাপার, একটা জীবন দর্শন, একটা অ্যাটিটিউড, অ্যাপ্রোচ যেটাকে বলছি। যে প্রবল পূজা অর্চনা করেও মনের দিক থেকে সংকীর্ণ, সুবিধেবাদী, আত্মকেন্দ্রিক হয়ে গেছে, সে আর যাই হোক ধার্মিক হতে পারে না। তাই ধর্মের পরীক্ষা কি? স্বামীজি বলছেন, কেউ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করতে হলে দেখতে হবে সেই ব্যক্তি কতদূর নিঃস্বার্থ। এই একমাত্র অ্যাসিড টেস্ট। ধার্মিক কি অধার্মিক বুঝতে হলে দেখতে হবে সে কতদূর নিঃস্বার্থ। যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক, সেই শিবের সামীপ্য লাভ করে। সে পণ্ডিতই হোক, মূর্খই হোক, শিবের বিষয়ে কিছু জানুক বা না জানুক, সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। শুনলে মনে হয় কি কন্ট্রাডিক্টরি কথা বলছেন। যে নিঃস্বার্থ সেই শিবের প্রিয়। শিবের প্রিয় হওয়ার জন্য তাকে শিবকে নিয়ে বিশেষ জানতে হবে না, শিব মহিম্ন স্তোত্র না জানলেও চলবে, শিবের পুজো নিত্যদিন না করলেও চলবে। শিবকে সর্বত্র দেখতে পাচ্ছে কিনা সে, নিজের মনে প্রতিটি ভাবে শিব ভাব উদিত হচ্ছে কিনা, সেইটা হচ্ছে কথা। সে পণ্ডিতই হোক, মূর্খই হোক, শিবের বিষয়ে কিছু জানুক বা না জানুক, সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। আর তারপর এটা শেষ লাইন এই বক্তৃতার, স্বামীজি একেবারে প্রায় গান পয়েন্টে রাখছেন সেই ভণ্ড মানুষদের, যারা বহিরঙ্গে নিজেদের ভক্তি প্রদর্শন করে, শো অফ করে, কিন্তু ভেতরে ভেতরে তারা অত্যন্ত কূট বুদ্ধি সম্পন্ন, তারা কুচক্রী মানুষ। তাদেরকে গান পয়েন্টে রেখে স্বামীজির এই শেষ কথা, আর যদি কেউ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখে থাকে, সব তীর্থ দর্শন করে থাকে, সে যদি চিতাবাঘের মতো সেজে বসে থাকে, মজা করে বলছেন যে সাধুরা চিতাবাঘের ছাল জড়িয়ে যেন শিবের ভক্ত, গায়ে ছাই মেখে বসে যেন শিবের ভক্ত এরকম সাজছেন, স্বামীজি বলছেন ও দিয়ে হবে না, ওই দিয়ে চিড়ে ভিজবে না। যদি কেউ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখে থাকে, সব তীর্থ দর্শন করে থাকে, সে যদি চিতাবাঘের মতো সেজে বসে থাকে, তাহলেও সে শিব হতে অনেক দূরে অবস্থিত। রামেশ্বরম বক্তৃতা এখানেই শেষ হয়। এই বক্তৃতার মধ্যে দিয়ে অনেক কিছু শুরু হল। এতদিন যে দর্শন বিবেকানন্দের চিন্তার স্তরে ছিল, এই প্রথম তিনি সেই দর্শনকে প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেই কথা বললেন। এখন কথাগুলো কেবল আর ভাবনার স্তরে থাকলো না, কর্মের স্তরে নেমে এলো। অনেক বছর ধরে
গড়ে ওঠা সমাজের যে কিছু অদৃশ্য দেয়াল, সেই দেয়ালগুলো স্বামীজি এই বক্তৃতায় ভাঙলেন। যে ধর্মীয় বা আধ্যাত্মিক জগৎ আর আমাদের কাজকর্মের যে জগৎ, এই দুয়ের মাঝে একটা সীমানা তৈরি হয়ে গিয়েছিল, কোথাও একটা পাঁচিল, একটা দেয়াল তৈরি হয়ে গেছিল। সমস্ত কাজ, কথাবার্তা, জীবন একদিকে, আর ধর্মজীবন যেন আলাদা অন্যদিকে। এটাকে বলা হয় ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ। দুটো আলাদা ভাব, তাই দুটো আলাদা ভাগ। মাঝের যে ওই অ্যান্ডটা, ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, মাঝের ওই অ্যান্ড দুটোকে আলাদা করে দিচ্ছে। বিবেকানন্দ বলছেন যে জীবের মধ্যে যদি শিব দেখো, তাহলে জীবের প্রতি কাজ ও ঈশ্বরের পূজার মধ্যে তো কোনো পার্থক্য থাকে না। কিন্তু প্রথম থেকেই তো সেই বোধ আমাদের মধ্যে থাকে না, আমাদের ভেতরে আসা সম্ভব নয়। তাই স্বামীজি বলছেন যে জীবের জন্যই কাজ করো, নিঃস্বার্থ ভাবে কাজ করো, যেমন তোমার ঈশ্বরকে ভালোবেসে করো সেই রকম, যেন তুমি আসলে কোনো কাজ নয় ঈশ্বরের উপাসনায় করছো সেই রকম। একে বলা হয় ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। আমার কাজই যেন আমার উপাসনা। তবু মাঝে ওই যে অ্যাজ কথাটা আছে, যেন, কাজ আর পুজোকে এই দুটোকে আলাদা করে রেখেছে ওই অ্যাজ কথাটা, যেন কথাটা। মানে আমি ভাবছি কেন কাজের মধ্যে দিয়ে পুজোই করছি, সত্যি সত্যি যে পুজো করছি সেই বোধ আমার এখনো আসেনি, তাই ওই যেন। এর পরেরও আরেকটা ধাপ আছে বলছেন স্বামীজি এই বক্তৃতাতেই। বলছেন, আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে নিঃস্বার্থভাবে কাজ করতে করতে চিত্ত শুদ্ধি হয়, আর যত চিত্ত শুদ্ধ হয় ততই আমাদের নিঃস্বার্থতা বেড়ে চলে, আমাদের ভেদ বুদ্ধি ঘুচে যায়। শেষে চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হয় যখন, আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হই যখন, জীব আর শিব অভেদ বলে বোধ হয় আমাদের কাছে, তাদের মধ্যে কোনো পার্থক্য ফারাক আর থাকে না। তখন জীবাত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করা যায়। সেই অনুভবের যে জগৎ, তার দরজা খুলে গেলে তখন সমস্ত কাজই সত্যি সত্যি হয়ে ওঠে ঈশ্বরের উপাসনা। তখন আর যেন পূজা করছি ভাবতে হয় না, সত্যি প্রতিটি কাজ পূজার মনোভাব থেকেই করা হতে থাকে। ওই একটু আগেই বলছিলাম ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, ওই অ্যাজ টুকুর যে পর্দা, একটা অস্বচ্ছ পর্দা, সেই পর্দাটা এবার খসে পড়ে যায়। নতুন এই অবস্থাকে বলা হয় ওয়ার্ক ইজ ওয়ারশিপ। কর্মই উপাসনা, কোনো ভেদ নেই দুয়ের। ভারতবাসীকে ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপের যে অস্বচ্ছ ভেদাভেদময় জগৎ, সেখান থেকে ওয়ার্ক ইজ ওয়ারশিপের যে স্বচ্ছ অদ্বৈত জগৎ, সেটাতেই ধাপে ধাপে উন্নীত করা স্বামীজির কাজ ছিল। আর এই একটি সাংঘাতিক ধারণার সূত্রপাত স্বামীজি ঘটালেন এই বক্তৃতায়। এবং এই ধারণার মধ্যে দিয়ে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, এই ধারণার মধ্যে দিয়ে কত মানুষের জীবন গতি বদলে দিয়েছে এই ধারণা। যারা বিবেকানন্দের এই ভাব সর্বাধিক গ্রহণ করেছিলেন, এই ভাব দ্বারা সর্বাধিক অনুপ্রাণিত হয়েছিলেন, যাদের নির্মাণ সবচেয়ে বেশি আমাদের চোখে পড়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন ভগিনী নিবেদিতা। সেই কোন সুদূর আয়ারল্যান্ডের একটি মেয়ে, কেবলমাত্র বিবেকানন্দকে দেখে, কথা শুনে সব ছেড়ে চলে এলেন ভারতে, শুধুমাত্র ওই লোকটিকে বিশ্বাস করে। নিবেদিতার মৃত্যুর পর তার স্মৃতিসৌধে লেখা হয়েছিল, হিয়ার রিপোজেস সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া। এই কথাটা আমাকে খুব হন্ট করতে থাকে, এই গেভ হার অল, এই কথাটা, যে মাত্র 43 বছরের জীবন মানুষটির, তাতে অল বলতে কতটুকুই বার আমরা বুঝি সাধারণ মানুষরা, সেই সব নিবেদিতা দিয়ে দিয়েছিলেন ভারতবর্ষ নামক এই দেশটার জন্য। এটা সম্ভব হয়েছিল কারণ নিবেদিতা ভারতকে চিনেছিলেন বিবেকানন্দের মধ্যে দিয়ে। ভারতবর্ষ সম্বন্ধে নানা গুজব রটনা বিদেশিরা নিজেদের দেশে বসে বসে শুনতেন। স্বামীজির কথা শুনতে গিয়ে নিবেদিতা প্রথম দেখলেন ভারতবাসীকে কেমন দেখতে হয়, ভারতের দর্শন কেমন, ভারত কিসের প্রতীক। ভারতবর্ষকে ভালো না বেশে তো কোনো উপায় ছিল না নিবেদিতার কাছে।
স্বামীজিকে তিনি বলতেন ঘনীভূত ভারতবর্ষ। ভারতবর্ষ বলতে যা কিছু ভালো মনে পড়ে সমস্ত কিছু স্বামীজির ভেতরেই নিবেদিতা দেখতে পেতেন। স্বামীজির এই ওয়ার্ক ইজ ওয়ার্শিপের যে দর্শন এমন সাংঘাতিক নিবেদিতার মনে দাগ কেটেছিল, তার অনেক উদাহরণ পাওয়া যায়। একটার কথা তো সবসময় মনে পড়ে, কলকাতায় কলেরার প্রকোপ তখন, মুড়ি মুড়কির মতো মানুষ মরছে চারদিকে, রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা, ভক্তেরা, শিষ্যরা সবাই সেবা কাজে নেমে পড়েছেন, তারা ব্যস্ত সেই কাজে। এরকম একদিন সকাল থেকে ভগিনী নিবেদিতার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষে অনেক খুঁজে তাকে পাওয়া গেল কোথায়, একটা বস্তিতে। সেই বস্তিতে প্রায় সব ঘরই উজাড় হয়ে গেছে কলেরায়। নিবেদিতা একটা ছোট্ট 2-3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটির বাবা মা কেউ বেঁচে নেই, বাচ্চাটিকেও রাখা যাবে না, আর কিছুক্ষণের মধ্যে তারও মৃত্যু হবে। তবু সেখান থেকে নিবেদিতাকে সরানো যাচ্ছে না। তিনি জেদ করে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছেন। তার মনে হয়েছে আজ ঈশ্বর এই শিশুটির বেশেই তার সেবা নিচ্ছে। তিনি যতক্ষণ না এই দেহ ছেড়ে যাচ্ছেন, নিবেদিতার সেবাও তাই ততক্ষণ শেষ হবে না। বাচ্চাটি অসুখের ঘোরে নিবেদিতাকে একবার মা বলে ডেকেছে। এখন কিছুতেই নিবেদিতা তাকে ছেড়ে যাবেন না। যেন মৃত্যুমুখী বাচ্চাটির এই অনুভব না হয় যে সে যাকে মা বলে ডেকেছিল সে আর অন্তিম মুহূর্তে তাকে অ্যাবান্ডন করে দিয়ে চলে গেছে। অন্তত এই কষ্টটুকু পাওয়া থেকে তাকে বাঁচানোর সুযোগ নিবেদিতার এখনো আছে, তিনি সেইটুকুই করছেন। এই ঘটনাগুলো সামনে এলেই মনে হয় যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা খুব অদ্ভুত একটা জগৎ। এখানে আমি কতজনকে বাঁচালাম, কতজনকে উদ্ধার করলাম, এইসব স্ট্যাটিস্টিক্স সেখানে ম্যাটার করে না। বরং যারা যেটুকু সময়ের জন্য বাঁচলো তাদের আমি কোয়ালিটি লাইফ দিতে পারলাম কিনা, তাদের শরীরের মনের শুশ্রূষা করতে পারলাম কিনা শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সেটা ম্যাটার করে। আজকে আমরা বড় বড় সব হাসপাতালের ডাক্তারবাবুদের নিয়ে কথা বলতে গিয়ে বেশিরভাগই দেখবেন আমরা আক্ষেপ করি যে তারা রোগীদেরকে বড় বেশি ডিহিউম্যানাইজ করে ফেলেছেন। রোগীরা তাদের কাছে কোনো মানুষ নয়, যেন একটা অবজেক্ট অফ ট্রিটমেন্ট। আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করে বলি যে অমুক ডাক্তার রোজ 150 রোগী দেখেন চেম্বারে, অমুক ডাক্তার সপ্তাহে 50টা সার্জারি করেন, কিন্তু আমরা দেখতে ভুলে যাই যে তারা রোগীকে পেশেন্ট না বলে মানুষ বলে দেখতে পারেন কিনা। আমরা ভুলে যাই যে তারা একজন মৃত্যু পথযাত্রী মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু, মর্যাদাটুকু দেন কিনা, নাকি তাকে ওই অবজেক্ট হিসেবেই হাসপাতালের বেডে ফেলে রাখেন। সেই দিনের কথা মনে করে দেখুন, নিবেদিতার যে ঘটনাটার কথা বললাম, সেবা করে মহৎ হওয়ার গ্লোরি কিন্তু সেই দিন নিবেদিতার জন্য অপেক্ষা করছিল। তিনি শিশুটিকে ফেলে রেখে চলে যেতেই পারতেন, কেউ তাকে কিচ্ছু বলতো না, ইতিহাসও এইসব ছোটখাটো ঘটনা মনে রাখতো না। কিন্তু নিঃস্বার্থতা কোন পর্যায়ে পৌঁছলে এই মহৎ হওয়ার হাতছানিটুকুও মানুষকে আর টানে না। কেবল যাকে আমি সেবা করছি তার সেবায় নিজেকে নিরঙ্কুশ ভাবে সমর্পিত করার ইচ্ছেটুকু থাকে, জেদটুকু থাকে, সেটা নিবেদিতাকে দেখে কিছুটা অনুমান করা যায়। মনে করা হয় যে স্বামীজিকে যারা বুঝেছিলেন, তার ভাবকে যারা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন, তাদের মধ্যে সব থেকে এগিয়ে হয়তো সিস্টার নিবেদিতাই। আমরা আজকে স্বামীজি যে কমপ্লিট ওয়ার্কস পড়ি ইংরেজিতে, এই কমপ্লিট ওয়ার্কস এর একটি প্রেফেস আছে, একটি মুখবন্ধ আছে, সেটার রচয়িতা ভগিনী নিবেদিতা। আমার মনে হয় না এর চেয়ে উপযুক্ত প্রিফেস কমপ্লিট ওয়ার্কসে কেউ লিখতে পারতে। লেখাটির শেষ অংশে নিবেদিতা তার গুরুদেবের কাজের যে ধরন, যে দর্শন, সেটাকে সামারাইজ করছেন। নিবেদিতার সেই অননুকরণীয় মেদহীন ইংরেজি, তাতে লিখছেন, একটা ছোট্ট অংশ আমি পড়ছি ওই প্রিফেস থেকে, একদম শেষ ভাগে। নিবেদিতা বলছেন, ইফ দ্য মেনি and the one
be indeed the same reality, then it is not all modes of worship alone, but equally all modes of work, all modes of struggle, all modes of creation, which are paths of realization. যদি একই পরমাত্মা বহু বহু শরীরে বহু জীবাত্মা রূপে প্রকাশিত হন বহু বহু ভাবে, তবে শুধু পূজার নানা পদ্ধতি কেন, সমস্ত কাজ, মানুষের সমস্ত প্রচেষ্টা, সমস্ত সৃষ্টি আসলে সেই পরমাত্মাকে অনুভব করারই এক একটা পথ, আর কিছু নয়। ঠিক যে কথা রামেশ্বরম বক্তৃতায় স্বামীজি বলছেন একটু আগে আমরা দেখলাম, তারই প্রতিধ্বনি। সব কাজই যদি তার সেবা হয়, তাহলে কাকে আমরা শেষ অবধি কাজ বলি আর কাকেই বা পূজা বলি? এই এতটা বলেই নিবেদিতার মনে যেন একেবারে একটা ফ্ল্যাশ অফ লাইটনিং এর মতো, বিদ্যুতের মতো একটা উপলব্ধি ঝলসে উঠছে। তারপরেই উনি যে কথাটা বলছেন, নো ডিস্টিংশন henceforth between sacred and secular. To labor is to pray, to conquer is to renounce. Life is itself religion. এই যে মানুষ ক্রমাগত ভাগ করে চলে ধর্ম আর ধর্ম নিরপেক্ষতে, কাজে আর পূজায়, ভোগ আর ত্যাগে, নিবেদিতা যেন হঠাৎ উপলব্ধি করেছেন এগুলোর মধ্যে তো আসলে আর কোনো বিরোধ নেই, সবই সেই এক শক্তি দ্বারা আবৃত এই পৃথিবীতে। এই বিশ্বাস, এই উদ্দেশ্য নিয়ে যদি কাজ করা যায়, সেক্রেট আর সেকুলার এই তর্কের কোনো অর্থ থাকে না, এই তর্ক বৃথা। সবই সেক্রেট হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। সমস্ত শ্রমই ঈশ্বরের উদ্দেশ্যে আমার নিবেদন হয়ে ওঠে। নিজের দুর্বলতাগুলোকে জয় করার অর্থই হয়ে ওঠে তাদেরকে ত্যাগ করা। কনকার ইজ টু রিনাউন্স। সেই ত্যাগের মধ্য দিয়ে অপরিসীম আনন্দ আমরা ভোগ করতে পারি। উপনিষদের কথা, প্রথম শ্লোক, তেন ত্যক্তেন ভুঞ্জিতা, এনজয় বাই রিনাউন্সিং। নিজের ইন্দ্রিয়কে জয় করা অর্থাৎ তাদের ত্যাগ করা আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। আর শেষে বলছেন নিবেদিতা, লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ন। ধর্ম জীবনের কোনো একটা অঙ্গ নয়, জীবনের টু ডু লিস্টের কোনো একটা বিষয় নয়। ধর্মই জীবন, বা জীবনটাই ধর্ম। প্রতিদিনের বেঁচে থাকার মধ্য দিয়ে আমাদের ধার্মিক হয়ে ওঠার যাত্রাপথ হচ্ছে এই জীবন। কাজেই লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ন, এই বাণীতেই স্বামীজি আমাদের দীক্ষিত করতে চেয়েছিলেন। রামেশ্বরম বক্তৃতা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। আগামী দিনগুলো আমরা যেরকম যেরকম এগোতে থাকব, এই কথাটাই, লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ন, এই কথাটাই আমাদের সামনে বারবার করে প্রমাণিত হতে থাকবে। ধন্যবাদ, নমস্কার।